বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। ঈমান আনেন, ভালো হয়ে যান। আসলে ঈমান আনেন, ভালো হয়ে যান, এই কথাটা আমি বলবো, তারপর আপনারা ঈমান আনবেন, ভালো হয়ে যাবেন, এটা কি ধরনের কথা? ঈমান আনেন, ভালো হয়ে যান, এই কথাটি একটি আলেম সাহেব বলবে, এটা কেমন কথা? ঈমান আনেন, ভালো হয়ে যান, এই কথাটি আমার বন্ধু বান্ধব বলবে, বাবা মা বলবে, বা সমাজ বলবে, এটা কি ধরনের কথা? আসলে কথা হচ্ছে কি, যে ঈমান আনতে হবে এবং ভালো হতে হবে, ভালো হয়ে চলতে হবে, এটাই তো সব থেকে বড় কথা। আর এটি যদি আমি না করি বা না করতে পারি, তাহলে তো আমি নিজেই নিজেকে ঠকাইলাম, নিজেই নিজের কাছে ধরা খেয়ে গেলাম, নিজেই আমি জাহান্নামে চলে গেলাম। জাহান্নাম বলি, আমরা মুখে বলি যে জাহান্নামে চলে গেল বা জাহান্নামে চলে গেলাম। জাহান্নামটা কি এতই সহজ জিনিস? জাহান্নামে গেলে কি আমরা হলো এতই হয়ে থাকতে, মানে শান্তিতে থাকতে পারবো, ভালো থাকতে পারবো? এটি আমরা কখনো কেন ভাবি না? এটা আমাদেরকে তো ভাবা দরকার। আরে আমরা ভাবি বড়লোক হতে হবে, আমরা ভাবি প্রেম করতে হবে, আমরা ভাবি ভালো একটা বিয়ে করতে হবে, আমরা ভাবি ভালো একটা স্বামী পেতে হবে, আমরা ভাবি যে সমাজে যেন মাথা উঁচু করে থাকতে পারি। আমরা শুধু এগুলাই ভাবি, কিন্তু কখনো ভাবি না যে আমার ঈমানটা আনতে হবে, ভালো হয়ে যেতে হবে। ভালো যদি আমি না হতে পারি, তাহলে ওই যে বললাম, আমি নিজের লস নিজেই করলাম। কেননা জাহান্নামে যখন কিনা আমি যাব, ওই যে কষ্টটা পাবো, বা ওখানে যে আমি যে আযাব ভোগ করব, তখন আমার কতবার মনে পড়বে যে আমি দুনিয়াতে থাকতে কেনই না ঈমান আনিনি, কেন ভালো হয়ে চলিনি। কিন্তু আসলে সেটা তখন ভাবলে কি হবে? কখনোই না, ওটা এখনই ভাবতে হবে। দেখেন, আমি একটা উদাহরণ দেই, উদাহরণটাও খুব সুন্দর এবং আপনাদের কাছে ভালো লাগবে। আর উদাহরণটা আপনারা শোনার পর নিশ্চয়ই ঠিক করবেন যে না, আজ থেকে আর কখনোই খারাপ কাজ করা যাবে না এবং ভালো হতে হবে, ঈমানও আনতে হবে। দেখেন, আমি আপনাকেই বলতেছি, আপনি আমার ভিডিও দেখতেছেন, আপনাকে আমি বলতেছি, আপনি আজকে রাতে ঘুমায় গেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাসার সামনে দরজা থেকে যখন আমরা যে পা দেই, সামনটাকে কি বলি? নিশ্চয় আগিনা বলি। তাহলে আপনাকে আমি বলতেছি, আপনি ঘুম থেকে উঠেছেন, উঠেই দেখেন যে হলো সামনটা আপনার আগুনের একটা নদী হয়ে গেছে, বা আগুনের একটা পুকুর হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পুরাটাই আগুনের একটা পুকুর হয়ে গেছে। এখন এই আগুনের পুকুরটা হয়ে গেছে, আপনি অবাক দৃশ্যে দেখতেছেন যে গতকালকেও ভালো ছিল, আজকে কি করে এটা হলো? এমন তো অবস্থায় আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে আপনারা ধরেন 4 জন ছিলেন, আপনি, আপনার স্ত্রী, আপনার এক ছেলে, আপনার এক মেয়ে। তো ছেলেটি আপনার বড়, ও ঘুম থেকে উঠেছে, উঠে ও বের হতে হবে, মানে বের হবে, এমন তো অবস্থায় ও দেখতেছে এই সমস্যাটা, যে কি রে, এটা আগুনের একটা পুকুর হয়ে গেছে। তো এটা দেখে শুনে সে কি করলো, ওই আগুনের পুকুরে লাফ দিয়ে দিল। আর আপনি অবাক হয়ে গেলেন, আপনার কলিজার টুকরা যখন লাফ দিছে, তখন আপনার কলিজা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আর আপনি বলতেছেন, আমার কলিজার টুকরাটা ওখানে কেন লাফ দিল? ঝলসে গেছে, মোমের মতো গলে গেল 1 মিনিটে। ঠিক এই দুঃখই আপনার কাটেনি, সঙ্গে সঙ্গে আপনার মেয়েটিও একই কাজ করে ফেলেছে। যখন কিনা আপনার মেয়েটিও একই কাজ করে ফেলেছে, তখন আপনার সেন্স হারা অবস্থা, যে এটা কি অবস্থা, কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? আমার ছেলেটা ওখানে লাফ দিয়ে মমের মতো গলে গেল, মেয়েটাও মমের মতো গলে গেল, হায় হায় হায়, এটা আবার কি হয়ে গেল? আপনার মানে অবস্থাটা এতটাই খারাপ, এটা শুধু আপনিই বুঝতেছেন, পৃথিবীর আর কেউ কিন্তু বুঝতেছে না। ঠিক ওই দুঃখটাও এখনো কাটেনি। হ্যাঁ, এমন মুহূর্তে আপনার ভালোবাসার সেই স্ত্রীটা, সেও এসে একই কাজই করতেছে। তখন আপনি তো অবাক হয়ে গেলেন। এখন আপনাকেই আমি বলতেছি, অবশিষ্ট তো আপনিই আছেন, আর তো কেউ নাই লাভ দেওয়ার। তো আপনি কি লাভ দিবেন? নিশ্চয়ই দিবেন না, কখনোই দিবেন না। কেন দিবেন না? কারণ আপনার জ্ঞান আছে, আপনি বুঝতেছেন যে জ্ঞান থাকা অবস্থায় এখানে লাভ যদি আমি দেই, তাহলে আমি তো মোমের মতো গলে যাব। আসলে আপনি এগুলাই ভাবতেছিলেন সর্বপ্রথম সকালবেলা উঠে, যে পুকুরটা হয়ে গেছে, এটা কি করে হলো, আসলে এই বিষয় এগুলি চিন্তা করতে করতে আপনার যখন ছেলে লাভ দিছে, আপনার খারাপ লাগছে, আপনার মেয়ে লাভ দিছে, আপনার খারাপ লাগছে, আপনার স্ত্রী লাভ দিছে, তখনও আপনার খারাপ লাগছে। কিন্তু আপনি লাভ দিতেছেন না। কেন দিতেছেন না? কেননা আপনার কাছে লাগতেছে যে আমি যদি এখানে লাভ দেই, তাহলে তো আমিও মোমের মতো গলে
শেষ হয়ে যাবে, আমি তো লাভ দিতে পারবো না, এটা তো দেওয়া সম্ভব না। আর ওরা কেন দিল আমি তো এটাও বুঝতে পারতেছি না, ওদেরকে এটা করা ঠিক হয়েছে? আমার জীবন থেকে তো ওরা এমনি এমনি হারিয়ে গেল, কেন ওরা লাভ দিল? হ্যাঁ, এগুলি ভাববেন, কিন্তু আসলে আপনার কখনো লাভ দিবেন না। এই উদাহরণটা এখন আপনি আপনার জীবনের সঙ্গে মিলায় নেন। দেখেন, আপনার চারিদিকে মানুষ পাপে লিপ্ত হয়ে গেছে, পাপাচারে বেড়ে গেছে, এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান সবাই পাপে লিপ্ত বা সবাই পাপ করতেছে। হ্যাঁ, আপনার পাড়া প্রতিবেশী, গোটা দুনিয়ার মানুষ পাপ করতেছে, মানে গোটা দুনিয়ার মানুষ ওই আগুনটার মধ্যে লাভ দিতেছে। মনে করতেছেন যে সবাই লাভ দিয়ে ধ্বংস হয়ে গেল, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাকে লাভ দেওয়া যাবে না, আমাকে ধ্বংস হওয়া যাবে না। আমাকে টিকে থাকতে হবে। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর সবাই যদি পাপী হয়ে যায়, সবাই যদি খারাপ কাজে লিপ্ত হয়, সবাই যদি পাপ করে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমাকে পাপ করা যাবে না, আমাকে টিকে থাকতে হবে, আমাকে ঈমান নিয়ে টিকে থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। তো আশা করি এই উদাহরণটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই উদাহরণটা যদি ভালো লেগে থাকে তাহলে মাথার মধ্যে সব সময় রাখবেন যে পৃথিবীর চারিদিকে যা হয়ে যাক না কেন, পৃথিবীর সবাই নষ্ট হয়ে যাক না কেন, পৃথিবীর সব মানুষ খারাপ হয়ে যাক না কেন, আমাকে কখনো খারাপ হওয়া যাবে না। যেমন সব মানুষ লাভ দিয়ে ওখানে ধ্বংস হয়ে যাক না কেন, আমারে ধ্বংস হওয়া যাবে না। কেন আমি ধ্বংস হবো? কারণ সবাই জাহান্নামে চলে যাচ্ছে পাপ করে, আমাকে যাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুনে সবাই পুড়ুক, আমি পুড়বো না। এটি মাথায় রাখতে হবে এবং ভালো হতে হবে। তাই আমি মনে করি এই উদাহরণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ভালো হয়ে যান, ঈমান আনেন, এনে ভালো পথে চলেন। আর আমি দোয়া করি আপনারা মৃত্যুর পরে নিশ্চয়ই জান্নাতে চলে যাবেন, সে দোয়াই করি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, হ্যাঁ, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও বানাই, হ্যাঁ, আমাকে একটু উৎসাহিত করবেন, আমাকে একটু হেল্প করবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর নিশ্চয়ই এর সবও আপনাদের আমল নামায় যাবে, আমি সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।